পশ্চিমা বিশ্বে ইসলাম শব্দটি শুনলেই অনেকের মনে এক ধরনের অজানা ভয় বা সংশয় তৈরি হয়। বহু বছর ধরে নানা গণমাধ্যম, রাজনৈতিক বক্তব্য এবং জনপ্রিয় সংস্কৃতিতে ইসলামকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন ইসলাম একটি কঠোর, অসহিষ্ণু এবং আধুনিকতার বিপরীতে থাকা কোনো ধর্ম। এই ধারণাগুলো এতটাই প্রচারিত হয়েছে যে অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেও ইসলামোফোবিয়া বা ইসলাম ভীতি একটি সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। বাস্তবে ইসলাম শুধুমাত্র একটি ধর্মীয় আচার অনুষ্ঠানের নাম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক, অর্থনৈতিক এবং নৈতিক দিক নির্দেশনা প্রদান করে। ইসলাম মানুষের অধিকার, ন্যায় বিচার, দয়া, সততা এবং সামাজিক ভারসাম্যের উপর গুরুত্ব দিলেও পশ্চিমা গণমাধ্যম ও রাজনৈতিক আলোচনায় ইসলামকে শুধুমাত্র একটি সন্ত্রাসবাদী ধর্ম হিসাবে প্রতিষ্ঠা করা হয়েছে। প্রশ্ন হল, পশ্চিমারা কি সত্যি ইসলামকে ভয়ঙ্কর, মানবাধিকার বিরোধী বা আধুনিকতা বর্জিত ধর্ম মনে করে, নাকি ইসলাম নিয়ে ঘৃণা ছড়ানোর পেছনে তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে? পশ্চিমারা যেসব কারণে ইসলামকে ভয় পায় তার মধ্যে অন্যতম প্রধান কারণ হল ইসলামের স্বতন্ত্র অর্থনৈতিক ব্যবস্থা। ইসলাম পশ্চিমা পুঁজিবাদের মূলে আঘাত করে, কারণ ইসলামী শরিয়ায় সুদ ও শোষণমুক্ত একটি ব্যবস্থার কথা বলা হয়েছে। ইসলাম মানুষকে ধনী হতে নিষেধ করে না, কিন্তু সেই সম্পদ যেন অন্যের অধিকার হরণ না করে বা সমাজে বৈষম্য সৃষ্টি না করে। ইসলামী অর্থনৈতিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোর একটি হল রিবা বা সুদ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা, কারণ সুদভিত্তিক লেনদেনে ধনী ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো রকম ঝুঁকি না নিয়েই ব্যাপক লাভবান হয়, আর অন্যদিকে দরিদ্র মানুষ ক্রমাগত ঋণের বোঝায় ডুবতে থাকে। এই প্রক্রিয়াটি সময়ের সঙ্গে সঙ্গে একটি সমাজের ধনী গরিবের ব্যবধানকে আরও বাড়িয়ে তোলে। ইসলাম এই অন্যায্য ব্যবস্থার পরিবর্তে এমন একটি অর্থনীতি গড়ে তুলতে চায় যেখানে লাভ ক্ষতি উভয় অংশীদারদের মধ্যে ভাগাভাগি হবে এবং অর্থনৈতিক সম্পর্ক হবে ন্যায়সঙ্গত। ইসলামী অর্থনীতিতে সম্পদকে একটি চলমান প্রবাহ হিসেবে দেখা হয়। টাকা পয়সা কেবল কিছু মানুষের হাতে জমে থাকলে তা সমাজের জন্য ক্ষতিকর, আর এই ধারণা থেকেই জাকাত, সদকা ও দান খয়রাতের মতো ব্যবস্থাগুলো প্রবর্তন করা হয়েছে। জাকাত বাধ্যতামূলক একটি দান ব্যবস্থা যা ধনীদের সম্পদের একটি নির্দিষ্ট অংশ দরিদ্রদের কাছে পৌঁছে দেয়, ফলে সমাজে অর্থের সঞ্চালন ঘটে এবং একটি ভারসাম্য তৈরি হয়। এতে করে শুধু দারিদ্র্যই কমে না, বরং সামাজিক সম্পর্ক আরও দৃঢ় হয়। অন্যদিকে পশ্চিমা বিশ্বে প্রচলিত পুঁজিবাদী অর্থনীতি মূলত সর্বাধিক মুনাফা করার উপর নির্ভরশীল। এখানে ব্যাংকিং ব্যবস্থা, ঋণনীতি এবং বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এমনভাবে গড়ে উঠেছে যার মূল উদ্দেশ্যই হল সমাজের সর্বাধিক সংখ্যক মানুষকে ঋণের চক্রে আবদ্ধ করে রাখা। ফলে অর্থনীতি একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হয়ে পড়ে। তাই পশ্চিমাদের কাছে ইসলাম কেবল একটি ধর্মীয় মতবাদ নয়, বরং তাদের অর্থনৈতিক আধিপত্যবাদ ধ্বংস করার একটি শক্তিশালী হাতিয়ার। তারা সবসময় ভয় থাকে অধিকাংশ মানুষ যদি ইসলামী অর্থ ব্যবস্থা ভালোভাবে উপলব্ধি করতে পারে, তাহলে পশ্চিমার সুদভিত্তিক অর্থনৈতিক কাঠামো মানুষ ছুঁড়ে ফেলে দিবে। আধুনিক বিশ্বে সিনেমা, মিউজিক, নাইট লাইফ, অনলাইন কন্টেন্ট একটি বিশাল অর্থনৈতিক শিল্পে পরিণত হয়েছে। এখানে মানুষের মনোযোগ, আবেগ এবং আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে ব্যবসাগুলো গড়ে উঠেছে। এই সংস্কৃতির প্রধান দিক হল ভোগবাদ। মানুষকে যত বেশি উপভোগ এবং আনন্দের মধ্যে ডুবিয়ে রাখা যাবে, তাদের মুনাফা তত বেশি হবে। বিপরীতে ইসলাম মানুষকে সীমাহীন ভোগের পথ ছেড়ে সীমার মধ্যে থেকে আনন্দ করতে বলে। সে কারণে ইসলামে অ্যালকোহল, জুয়া বা অশ্লীলতায় ভরা বিনোদন নিষেধ করা হয়েছে। 2025 সালে বিশ্বব্যাপী প্রায় $2 ট্রিলিয়ন মদ বিক্রি করা হয়েছে। এ সময় বিশ্বব্যাপী জুয়ারের বাজার ছিল প্রায় $643 বিলিয়ন। সেই সাথে 2026 সালের মধ্যে বিশ্ব চলচ্চিত্রের বাজার প্রায় $136 বিলিয়ন এবং পৃথকভাবে শুধুমাত্র পর্নোগ্রাফির বাজার প্রায় $100 বিলিয়ন কাছাকাছি। সেক্ষেত্রে বলাই বাহুল্য, বিশ্বব্যাপী মানুষ যদি ইসলাম চর্চা শুরু করে, তাহলে পশ্চিমাদের কয়েক ট্রিলিয়ন ডলারের ব্যবসা ধুলোয় মিশে যাবে। অনেকেই বলতে পারেন, এত বিপুল অঙ্কের মুনাফা করা ব্যবসা যদি বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্ব অর্থনীতি
অর্থনীতি ধসে পড়বে। কিন্তু সত্যিকার অর্থে এই ব্যবসা ধসে পড়লে সাধারণ মানুষের তেমন কোনো ক্ষতি হবে না। শুধুমাত্র মানুষের ক্ষতি করে টাকা কামানো মাল্টি বিলিয়নিয়ারদের ব্যাংক ব্যালেন্স কিছুটা কমতে পারে। অন্যদিকে খেটে খাওয়া সাধারণ মানুষ মদ, জুয়া আর অশ্লীলতার পেছনে অর্থ অপচয় বন্ধ করলে তাদের ব্যক্তিগত জীবনে আরও উন্নতি আসবে। যারা অ্যালকোহল, নাইট ক্লাব, জুয়া এবং যৌনতা নির্ভর বিশাল অর্থনৈতিক কাঠামোর অংশ, তারাই এই বিকৃত জীবনধারাকে প্রচার করে এবং মানুষকে এসব ক্ষতিকর অভ্যাসে আসক্ত করে তুলতে চায়। এর বিপরীতে ইসলাম যখন ভোগবাদের বিরুদ্ধে কথা বলে তখন স্বাভাবিকভাবেই ইসলাম পশ্চিমা সংস্কৃতির শত্রুতে পরিণত হয়। মানুষ যদি ধীরে ধীরে ইসলামী শিক্ষার দিকে ঝুঁকে যায় তাহলে ভোগবাদী সংস্কৃতি এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের নিয়মিত গ্রাহক হারাবে। একটি সমাজ কতটা স্থিতিশীল তা বোঝা যায় সেই সমাজের মানুষের জীবনযাত্রা, পারিবারিক বন্ধন এবং অপরাধের মাত্রা দেখে। কোনো সমাজে যদি ইসলামী নৈতিকতা দৃঢ়ভাবে অনুসরণ করা হয় সেখানে মাদকাসক্তি, সহিংসতা এবং সামাজিক অস্থিরতা তুলনামূলকভাবে কমে যাবে। কিন্তু পশ্চিমা বিশ্বে সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ডের মতো দেশে এত পরিমাণ অপরাধী রয়েছে যে তাদের সরকারি কারাগারে জায়গা দেওয়া সম্ভব হয় না। সে কারণে সেসব দেশে প্রচুর পরিমাণে বেসরকারি কারাগার গড়ে উঠেছে। সরকার সেগুলো ভাড়া নিয়ে কয়েদিদের সেখানে বন্দী রাখে। শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই তাদের 50টি রাজ্যে 158টি বেসরকারি কারাগার আছে। বেসরকারি কারাগার মালিকদের ব্যবসার ধরনই হল সমাজে যত বেশি সহিংসতা টিকিয়ে রাখা যাবে তাদের ব্যবসা তত জমজমাট হবে। অপরাধীর সংশোধনের নামে তারা প্রতি বছর কয়েক বিলিয়ন ডলারের ব্যবসা করে। এছাড়াও পশ্চিমা বিশ্বে পুলিশ, সামাজিক শৃঙ্খলা, বন্দুক সহিংসতা দমনের মতো বিপুল বিনিয়োগ করা হয়। তারপরও তারা অপরাধ দমন, মানসিক অস্থিরতা এবং পারিবারিক ভাঙনের মতো সমস্যাগুলোর সঙ্গে লড়াই করতে হিমশিম খায়। এই প্রেক্ষাপটে ইসলাম যে সহজ, নৈতিক এবং আত্মনিয়ন্ত্রিত জীবনধারার কথা বলে তা যদি সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে পশ্চিমা নিরাপত্তা কাঠামো কেন্দ্রিক অর্থনৈতিক সমীকরণ সম্পূর্ণ বদলে যাবে। পশ্চিমা বিশ্বে মানুষের চিন্তাভাবনা গঠনে গণমাধ্যমের প্রভাব অত্যন্ত গভীর। টেলিভিশন, সিনেমা, সংবাদ মাধ্যম কিংবা অনলাইন প্ল্যাটফর্ম সব জায়গাতেই বহু বছর ধরে ইসলামকে সংঘাত, সহিংসতা বা চরমপন্থার ধর্ম হিসেবে দেখানো হয়। যখন কোনো বিষয়কে দিনের পর দিন ভয়ঙ্কর হিসেবে উপস্থাপন করা হয় তখন সেই নির্দিষ্ট বয়ানই মানুষের মনে স্থায়ী হয়ে যায়। আর এমন পরিস্থিতিতে মানুষ নতুন করে সত্যটা জানার চেষ্টা করে না। ইসলামের শান্তিপূর্ণ নীতি, নিষ্ঠা এবং সমাজ সংস্কারমূলক দিকগুলো যদি সমানভাবে তুলে ধরা হতো তাহলে হয়তো পশ্চিমা বিশ্বেও এই একপাক্ষিক ধারণা এতটা দৃঢ় হতো না। অনেক বিশ্লেষকের মতে বিষয়টি কেবল উগ্রবাদের ভয় নয়, বরং একটি ভিন্ন জীবন দর্শনের প্রতি অস্বস্তিও এখানে কাজ করে। ইসলাম এমন একটি কাঠামোর কথা বলে যেখানে পরিবারকে গুরুত্ব দেওয়া হয়, ব্যক্তিগত আচরণের সংযম রাখা এবং মানুষকে নিজস্ব নৈতিক অবস্থানের ওপর দাঁড়াতে উৎসাহিত করা হয়। এই ধরনের মানসিকতা মানুষকে স্বাধীনভাবে চিন্তা করতে শেখায় এবং অন্ধ অনুসরণ থেকে দূরে রাখে। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ড দিয়ে মানুষকে প্রভাবিত করা সহজ হয় না, বা দিনের পর দিন মিডিয়ার প্রোপাগ্যান্ডা চালিয়ে মানুষকে একটি নির্দিষ্ট ছাঁচে গড়ে তোলা তুলনামূলকভাবে কঠিন হয়ে পড়ে। তাই ইসলামকে ঘিরে যে নেতিবাচক চিত্র বহু বছর ধরে তৈরি করা হয়েছে তার পেছনে শুধু ভুল বোঝাবুঝি নয়, বরং মিডিয়ার কৌশল, অর্থনৈতিক স্বার্থ এবং ভিন্ন জীবন দর্শনের সংঘাত একসঙ্গে কাজ করেছে। সাদা চোখে এই বিষয়গুলোকে খুব সাধারণ মনে হলেও ইসলামের অগ্রগতি ঠেকানোর জন্য গোপন কিছু গোষ্ঠী সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। শতাব্দীর পর শতাব্দী ধরে পৃথিবীর রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি এবং ক্ষমতার ভারসাম্যকে অদৃশ্যভাবে নিয়ন্ত্রণ করা তেমনি একটি রহস্যময় গুপ্ত সংগঠন হল ইলুমিনাতি। ইলুমিনাতি কিভাবে উৎপত্তি হয়েছিল এবং তারা আসলে কতটা ভয়ঙ্কর সে সম্পর্কে জানতে চাইলে কমেন্টে জানান, শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।